হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পিয়ালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম। আর ছাদে চলে এসেছি, স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। তো জামা কাপড় মেলতে এলাম আর এখন থেকে ব্লগটি শুরু করছি। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আর ছাদের এই লেবু গাছগুলো একদম হোয়াইট হয়ে গেছে, এত ফুল এসেছে। খুব সুন্দর লেবু হয় ছাদে। আর এই কয়েক বছরের অভিজ্ঞতায় বোঝা গেল ছাদে আর যাই হোক না কেন লেবু কিন্তু ভালো হয়। আর আম গাছেও এবার মুকুল এসেছে, গেলবারেও এসেছে, তবে আম ছিল না, এবার হবে কিনা জানি না। এরপর চলে এলাম নিচে রান্নাঘরে। এসে এদিকে লাউ কেটে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুন, আর নিয়েছি ধনিয়া পাতা, আর নিলাম রুই মাছের মাথা। তো এই মাথা দিয়ে আজকে লাউয়ের ঘন্ট হবে। তো কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে মাছগুলো ভেজে নেব। আর তারপর একে একে মাছ ভাজার পরে সব মশলা দিব। আর কিভাবে কি রান্না করছি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নেব। নিয়ে আর একটু সর্ষের তেল দেব। দেওয়ার পরে ফোড়নে দিলাম একটুখানি জিরে, তারপরে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিলাম পেঁয়াজ আর রসুন আর লঙ্কা, আর টমেটোটা রেখে দিলাম, ওটা পরে দেবো, আর ধনিয়া পাতাও পরে দিব। তো ভালো করে ভেজে নিলাম। ফোড়নটা ভেজে নেওয়ার পরে এবার লাউ দিয়ে দিলাম। এরপর একটু হলুদ দিলাম আর লবণ দিলাম। দিয়ে লাউটাকে একটু নেড়ে চেড়ে এত পরিমাণ জল বের হয়েছে, তো ভাবলাম এই জলেই সেদ্ধ হয়ে যাবে, আবার ঢেকে দিলাম। আর ঢাকনা দেওয়ার পরে কিছুটা সময় নেড়ে চেড়ে আবার ঢাকনা খুলে টমেটো দিয়ে দিলাম। দিয়ে এবার ভাবলাম এত জল বের হয়েছে, এই ফাঁকে একটু রান্নাঘরটাও পরিষ্কার করে নিই। আর সত্যি এই রান্নার ফাঁকে রান্নাঘরে কিছু কিছু কাজ করলে কাজটাও বেশ ভালো হয়ে যায়, আর রান্নার সময়টাও বেঁচে যায়, কম সময়ে সব কিছু হয়ে যায়। তো যেহেতু এত জল বের হয়েছে লাউয়ের মধ্যে, তো এই ফাঁকে ভাবলাম না রান্নাঘরটা একটু গুছিয়ে নিই, একটু পরিষ্কার করে নিই। তো ভালো করে মুছে নিয়ে সব কিছু রেখে দিলাম। রেখে দিয়ে এবার আর একটু যাই লাউয়ের দিকে, দেখি কতটা জল আছে কি না। তো এখনও জল শুকিয়ে যায়নি, অনেক জল আছে। তো ভাবলাম না আর একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো। তো মোটামুটি এবার জলটা শুকিয়ে গেছে। এবার মাছের মাথা ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। আর এই মাছের মাথা দিয়ে লাউ খেতে আমার বেশ ভালোই লাগে। তো মোটামুটি হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে লাউ ঘন্টটা আমি নামিয়ে নেব। তো দেখতে তো দারুণ হয়েছে লাউয়ের ঘন্টটা, আর খেতে যে কেমন হয়েছে সেটা জানি না, খাওয়ার পরেই বোঝা যাবে। দেখতে তো দারুণ হয়েছে। তো দুটো বাটিতে সাজিয়ে নিলাম, একটা বড় মাকে দিয়ে আসলাম। আর এবার সব কিছু ঢেকে রেখে ভাবলাম বাকি কাজটা সেরে নিই। আর নিচের এই রান্নাঘরে যেহেতু হোয়াইট কালারের মেঝেটা, তো এত কিছু পড়ে যায় রান্না করার সময়। তো ওই প্রত্যেক দিন রান্নাঘর 2-3 বার করে মোছা হয়েই যায়। সকালে একবার, পরে রান্নার পরে আরেকবার, রাত্রেবেলা কোনো কোনো দিন আবার মোছা হয়ে যায়, এরকম হয়। কারণ নিচে কিছুটা কিছু পড়তেই থাকে রান্নার পরে, আর যেহেতু হোয়াইট কালারে তাই দাগ হয়ে যায়, তো মুছতে লাগে। এবার ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর এদিকে রান্নাঘরে কাজ করতে করতে জলও চলে এসেছে, 12টা বেজে গেছে। তো টাইম কলের জল একটু বালতিতে ভরিয়ে রাখলাম, এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসন মাজা হয়। তো যাই হোক, তারপরে রান্নার যে তাওয়ালগুলো ছিল, কিচেন তাওয়ালগুলো, তো সেগুলো একটু আজকে ভালো করে গরম জল করে পরিষ্কার করে ধুয়ে দিলাম। আর গরম জল করে ধুয়ে দিলে তাওয়ালগুলো বেশ ঝকঝকে হয়ে যায়, একদম পরিষ্কার হয়। তো আঠা আর তেল তেলে ভাবটা থাকে না আর কি।
তো যাই হোক এবার ছাদে দিয়ে দিলাম। আর এদিকে আজকে একটু ঠান্ডার যা যা কাপড় ছিল মোটামুটি লেপ তো কম্বল সেগুলোকেও একটু রোদে দিয়েছি, পাতলা একটা কম্বল রেখেছি আর বাকিগুলোকে রোদে দিয়েছি, কারণ এগুলো আজকে রেখে দেব। আর সেভাবে এখন ঠান্ডা পড়ে না, দুপুরবেলা যা রোদ উঠে একদম গরম লাগে। তো সেই জন্য ভাবলাম সব কিছু রেখে দিই, কারণ এগুলো আর প্রয়োজন হবে না লেপের, কারণ এতটা গরম পড়েছে এখন। আর নিচে এসে এই দুপুরবেলা এখন আমি করব আমার রুম পরিষ্কার। আর আমার নিচে নামলে আর উপরে ওঠার সময় হয় না, প্লাস এদিকে যা যা কাজ থাকে সব কিছু করে আর কি সময় করে উঠতে পারি না। আর এদিকে এই যে অ্যাকোয়াগার্ডে জলের সার্ভিসিং করতে এসেছে, তো বই চিমনির বই আর জলের ফিল্টার আর কি, তো দুটোই বের করে দিলাম। দেওয়ার পরে এবার রুমটা পরিষ্কার করব। আর সত্যি প্রত্যেক দিন ওই সকালবেলা পরিষ্কার করতে চাই বেডরুম, সেটা আর হয়ে ওঠে না, কারণ ও একটু লেট করে ঘুম থেকে ওঠে, ওই বেডরুম পরিষ্কার করতে করতে 12টা 1টা আমার বেজেই যায়। তো যাই হোক এখানে একটু বালিশে তারপর কম্বল সব বেলকনিতে দিয়েছি, দিয়ে এবার বেডটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর রুমটাও একটু মুছে নিলাম। তো আজকে সারাটা দিন আমি কি করছি, কিভাবে কাটাচ্ছি, তো এই সব কিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক এবার বসেছি খাওয়া দাওয়া করতে, দুপুরের খাওয়া দাওয়া, খিদে পেয়ে গেছে, এত কিছু করতে করতে পেটে এতটা খিদে পেয়েছে। তো যাই হোক ভাবলাম আর আজকে এখানে খাবো না, টিভির ঘরে খাবো মেঝেতে বসে। তো এদিকে টিভি চালিয়ে দিয়েছি, টিভি দেখছি আর খাওয়া দাওয়া করছি। তো যাই হোক বন্ধুরা, আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো আজকের আমি ব্লগটি এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের কোনো ভালো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।